আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কেন এসেছেন আজকে? সবার তো ভিসা হয়েছে, তাই না? ট্যাক্সিতে কাদের ভিসা হয়েছে? হাত উঠান তো। মাশাআল্লাহ। সবাই তো ইন্টারভিউ দিয়েছিলেন ডেলিগেটের মাধ্যমে। কোন কোম্পানির? আরটিএ। আরটিএ অর্থ জানেন? রোড ট্রান্সপোর্ট অথরিটি। বাংলাদেশে যেমন বিআরটিএ আর দুবাইতে আরটিএ। এটা একটা সরকারি কোম্পানি, তাই তো? আচ্ছা, আপনারা তো জানেন যে দুবাই ট্যাক্সিতে গেলে সেখানে ফিক্সড কোনো বেতন নেই, কমিশনে কাজ করতে হয়, তাই তো? কমিশনে কাজ করলে কেমন বেতন হয় আপনাদের ধারণা আছে? কেমন হতে পারে বলেন তো? 50 থেকে 1.5 লক্ষ পর্যন্ত। প্রায় লাখ টাকা তো হতে পারে। আর ফুড ডেলিভারিতে 2600 দিরহাম বেসিক বেতন, তাই তো? আপনারা কি আমাদেরকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন? সবাই করছেন ব্যাংকের মাধ্যমে? পেমেন্ট করা নিয়ে কোনো অভিযোগ আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। এখন তো সবাই বলে ভিসা বন্ধ, আপনারা কি বলেন? ভিসা খোলা আছে তো? ওকে, আমরা একটু জানবো কোন জেলা থেকে এসেছেন এবং এসে ভিসা পেয়েছেন। ভাইজান। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম চন্দনেশ থেকে। আমি আরটিএর দুবাইতে ভিসা পেয়েছি। আসসালামু। ওকে, আপনি? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি কুমিল্লা থেকে এসেছি। বিএসসি পেয়েছেন? জি, আমি মোটরসাইকেল ড্রাইভার। পেশা কি ছিল দেশে? জি, আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আব্দুল আহাদ খান। আমি টাঙ্গাইল থেকে আসছি। আমি পেশায় একজন স্টুডেন্ট। স্টুডেন্ট, কি ভিসা পেয়েছেন? মোটরসাইকেল ড্রাইভার। মোটরসাইকেল ড্রাইভার। ভাই? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক মোল্লা। আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এসেছি। আমি দুবাই আরটিএতে মোটরসাইকেল ড্রাইভার হিসেবে যাচ্ছি। আর আমার পেশা হচ্ছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। দেশে প্রাইভেট কোম্পানিতে ছিলেন। ভাই? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদপুর থেকে আসছি। আমার বাসা বছিলা। তো আমি দেখা যায় যে আগে ব্যবসা করতাম, এখন দুবাই আরটিএ কোম্পানিতে যাইতেছি। ব্যবসা করতে নাকি যাচ্ছেন? ভাই? আসসালামু আলাইকুম, আমি আবু নাইম, হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আমি এক্স প্রবাসী আরটিএ কোম্পানিতে দুবাই ট্যাক্সি। মাশাআল্লাহ। ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর আহমেদ রনি, বাড়ি নেত্রকোনা, থানা কেন্দুয়া। আমি একজন সৌদি প্রবাসী ছিলাম, জি। এখন দুবাই যাচ্ছি। দুবাই যাচ্ছে। ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম বিল্লাল হোসেন। সৈয়দুল্লাহ থেকে এসেছি। আর আমি আগে সাইপ্রাসে ছিলাম, জানি ইউরোপ। সাইপ্রাস কত বছর? 6 বছর ছিলাম। তো ওখান থেকে ইউরোপ যেতে পারেননি? না, ওখান থেকে ইউরোপে যাওয়ার মতন আমার মন মানসিকতা ছিল না। আমি দেশে চলে ভালো আসছি। কাজ করছেন। ইলিগাল ভাবে কোনো কিছু করাই ভালো না, কারণ ইনকামটাই তো হালাল হবে না। আসসালামু আলাইকুম, আমার নাম মামুনুর রশিদ। আমি কুষ্টিয়া দৌলতপুর থেকে এসেছি। আমি বর্তমানে একজন ড্রাইভার হিসেবে বাংলাদেশে ড্রাইভিং পেশায় আছেন, তাই জি। তো? ভাই? আসসালামু আলাইকুম, আমি বাগেরহাট থেকে আসি। আমি এখানে হ্যাঁ জি, আমি এখানে আসছি আমার ওয়াইফের কারণে। কারণ আমার ওয়াইফ বিআইসি গ্লোবালের খুব দেখে, ভিডিও দেখে, উনি খুব থেকে বিশ্বাস এবং আস্থাযোগ্য হিসেবে আমার এখানে পাঠায়। আপনার ওয়াইফ এখানে পাঠায়? জি জি জি, আমার ওয়াইফের কারণে আমি এখানে। ভিডিও দেখে? হ্যাঁ, প্রচুরভাবে ও ঠিক অনেক ভিডিও দেখে, দেখার পরে আপনার প্রতি তার পুরোভাবে ঠিক আস্থা হয়, তারপরে ও আমাকে এখানে নিয়ে আসে। ওকে ওকে, মাশাআল্লাহ। ভিসা পেয়ে খুশি তো হ্যাঁ, আপনি? হিসাবে আলহামদুলিল্লাহ খুশি। না ভাইজান? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আমি আগে প্রাইভেট স্কুলে টিচার হিসাবে ছিলাম, ইংলিশ টিচার হিসেবে। আপনাদের মাধ্যমে এখন জি। ওকে ওকে, টিচার ছিলেন। ভাই? আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহের ত্রিশাল থেকে এসেছি। মোহাম্মদ ইকবাল হোসেন। আগে টেক্সটাইলে জব করতাম, এখন দুবাইয়ে বাইক রাইডার হিসেবে যাচ্ছি। মাশাআল্লাহ। ভাইজান? আসসালামু আলাইকুম, মোহাম্মদ মশিউর রহমান। আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমি আগে প্রবাসী ছিলাম, এখন দুবাই ট্যাক্সিতে। প্রবাসী কোন দেশে প্রবাসী ছিলেন? আগে সৌদিতে ছিলাম। সৌদিতে ছিলেন, টাঙ্গাইলের। ভাই? ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম। আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমি দুবাই ট্যাক্সি ড্রাইভার হিসেবে দুবাই যাচ্ছি। টাঙ্গাইল থেকে আসছেন। ভাই? আপনি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশাররফ হোসেন, দুবাই ট্যাক্সি কোম্পানি বাইক রাইডার হিসেবে বাইক আছি। টাঙ্গাইলের অনেক ভাই পেলাম। আমি মোহাম্মদ ইয়াকুত আলী ছেলে খান। আসছে, তাই তো? হ্যাঁ, আমার ছেলের সঙ্গে আসছি। আচ্ছা, আসসালামু আমাদেরকে আলাইকুম। কিভাবে পেয়েছিলেন? জি, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে পেয়েছি। আপনার বাবা কি বিশ্বাস করতে? কেমন লাগছে আপনার? জি, এখন আমার খুব আনন্দ পাচ্ছি, আমি খুব ভালো লাগছে। সবার দেখে তো বুঝছেন? সবাইকে দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। ওকে ওকে আপনাকে দেখে অনেক ভালো লাগছে। ওকে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিমুল হোসেন, বরিশাল ভোলা দেশের বাড়ি। আমি আগে ব্যবসা করতাম, এখন দুবাই ফুড ডেলিভারিতে যাইতেছি। ফুড ডেলিভারিতে। ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম চন্দ্রনাথ বর্মন।
নওগাঁ থেকে এসেছি। আমি নওগাঁ থেকে। আমি আমি স্টুডেন্ট ছিলাম ইউরোপে যে ইউরোপে যেতে চাইছিলেন? জি, অনেক টাকা লস হয়েছে Loss আমার। খেয়েছেন? দুবাই ফুড ডেলিভারি আরটিএ বাইক রাইডার হিসেবে যাচ্ছে। থ্যাংক ইউ ভাই। আপনি? সবাইকে আমার আদাব এবং সালাম। আমি সিলেট থেকে আসছি, অলোক দেব। আমি একজন স্টুডেন্ট, দুবাই বাইক রাইডারে যাচ্ছি আমি। থ্যাংক ইউ ভাই। ভাই? আসসালামু আলাইকুম, মোহাম্মদ রনি আহমেদ বলছিলাম। আমি ঢাকা বাটা থেকে আসছি, জোরে বলবেন। দুবাই আরটিআতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে ভাই সবাই একটু সাইলেন্ট। ভাই? আসসালামু আলাইকুম, আমি তাহসিন মিজু, আমি সিলেট থেকে এসেছি। আমি দুবাই ট্যাক্সি ড্রাইভার হিসেবে আরটিএ যাচ্ছি। ভাইজান? আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি, আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে, আমি দুবাই ট্যাক্সি। কুষ্টিয়া কোথায়? কুষ্টিয়া মিরপুরে। মিরপুরে। তারপর ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসলামিয়া, বাসা ময়মনসিংহ। আমি পূর্বে প্রবাসী ছিলাম, সৌদি আরব 6 বছর ছিলাম। এখন আমি আরটিআইতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে। ট্যাক্সি ড্রাইভার। আচ্ছা, ওকে। ভাইজান? ওকে, বসেন আপনি। আসসালামু আলাইকুম, আমি নওগঞ্জ থেকে। নওগাঁ। কি করতেন দেশে আগে? এখনো গাড়ি চালাই। গাড়ি চালান? তাহলে আপনার জন্য ভালো হবে। বসেন। আমাদের ইয়াং ভাই। হ্যাঁ। আমি বাগেরহাট থেকে মোহাম্মদ রাকিব হাসান। বাগেরহাট থেকে। জি। কি করতেন দেশে? আমি ব্যবসা করতাম, এখন দুবাই ফুড রাইডার হিসেবে যাচ্ছি। ভাই? আসসালামু আলাইকুম, আমি মাজিদুল হক। আমি পুরান ঢাকা ক্যান্টারিয়াতে থাকি আর হচ্ছে আরটিএ ট্যাক্সি ড্রাইভিং। ওকে ওকে। ভাই? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব, আমি ময়মনসিংহ থেকে বালুকা উপজেলা থেকে আসছি। আপনাকে বয়স হয়েছে? জি। কত বছর? 23 বছর। 23 বছর। কোন জি। কাজে যাচ্ছেন? দুবাই ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভারে জি। যাচ্ছেন? আচ্ছা, আপনার দেখে অনেক ছোট মনে হয়। আচ্ছা, আমি সুবোধ চন্দ্র রায়, আমার গ্রামের বাড়ি দিনাজপুরে। আমি দুবাইতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে যাচ্ছি। আর আমি ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে ছিলাম। দিনাজপুর, পঞ্চগড় ওইদিকের লোক পেতাম না, এখন আমরা অনেক পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, জামালপুর থেকে এসেছি। আমি দুবাই ট্যাক্সিতে যাচ্ছি, মোটরসাইকেল ডেলিভারি। ওকে। ভাইজান? আমি যাত্রা করছি, আমার নাম হাসান। জি। আর দেশে কি করতেন? দেশে ড্রাইভিং করতাম। ড্রাইভিং করতেন, মাশাআল্লাহ। আপনি? আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম রানা, আমি ঢাকা মিরপুর 1 থেকে আসছি। আমি আগে ছিলাম মালয়েশিয়া। মালয়েশিয়া প্রবাসী ছিলেন। ওকে। আপনি? আমি আকিজুর রহমান, আমি ফরিদপুর থেকে এসেছি। জি। আমি আগে একটা প্রাইভেট মানে জুট মিলে চাকরি করতাম, এখন দুবাই ট্যাক্সিতে আর কি যাচ্ছি। ওকে, মাশাআল্লাহ। মানিকগঞ্জের ভাই? আমি ভাইয়ের সাথে আসছি। আপনি অভিভাবক হিসেবে এসে কেমন লাগছে দেখে? ভালো লাগতেছে, কেন ভালো লাগছে? না সবার কথাবার্তা ভালো। ওকে ওকে ভাই, ধন্যবাদ। ভাই? আসসালামু আলাইকুম, ময়মনসিংহ থেকে আব্দুল হান্নান। আমি সিঙ্গাপুর প্রবাসী ছিলাম, এখন এই আরটিএতে যাচ্ছি বাইক রাইডার। সিঙ্গাপুর ছিলেন। ভাইয়া? আসসালামু আলাইকুম, আমি রোমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। আর আরটিএ ট্যাক্সি ড্রাইভার। ব্রাহ্মণবাড়িয়া। ওকে, ধন্যবাদ ভাই, একটু যেতে দেন। আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, মোহাম্মদ হাসান মেহেদি। এখানে ব্যবসা করতাম, এখন আরটিএ ট্যাক্সি ড্রাইভার। ব্যবসা ছেড়ে ভাই আরটিএতে। আপনি কি অভিভাবক? আসসালামু আলাইকুম, না আমি আপনি থাকি, জি। আচ্ছা। আমি আসছি নরসিংদী রায়পুরা থেকে, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। কি করতেন আগে দেশে? আমি আগে ফার্মেসি চালাতাম। ফার্মেসি চালাতেন। আমাদের বড় ভাই? আমি বুলবুল আহমেদ, আমি গভর্নমেন্ট জব করি। আমি আমার টাঙ্গাইল থেকে আসছি, আমার ছেলেকে নিয়ে আসছি। ও, ছেলেকে নিয়ে আসছেন? দেখে কেমন লাগছে? আব্দুল হাত খান। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো, খুব ভালো। ওকে, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম, আমি আমার ছেলের জন্য আসছি। ছেলে? জি জি। ছেলে যে বিদেশ যাচ্ছে, এই পরিবেশ দেখে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। ছেলে অনেক আগেই টাকা দিয়েছিল, আমি বুঝতে যে তুলে ভালো, কিন্তু ওর আত্মবিশ্বাস রেখেই মনে করেন যে আপনাদের এখানে ওর আজকে এই পর্যন্ত ভিসা পুষা হয়েছে। আমিও খুশি এবং ছেলেও খুশি। হ্যাঁ, আপনার টাকা যখন কোম্পানিদের। তুলে ফেলতে বলছিলেন তখন হ্যাঁ, ছেলে কি বলছিল? না, ছেলে বলছে যে না, টাকা তুলবো না, থাকুক। আচ্ছা, ওর আত্মবিশ্বাসে মনে করেন যে আজকে 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন তো আপনার খুশি সবাই? হ্যাঁ, সবাই খুশি। আচ্ছা, ভাই আসছেন? আসসালামু আলাইকুম, আমি আলামিন জামালপুর থেকে আসলাম। আমরা ভাইয়ের সাথে আছি, বুঝছেন। ভাই? তো অনেকদিন আগে টাকা বা পাসপোর্ট দেওয়া হয়েছিল, আত্মবিশ্বাস হারাই গেছিল। লাস্টে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য আসছিল, কিন্তু দেয় না। পরে বলে একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হয়ে যাবে। পুরো হয়ে গেছে ইনশাল্লাহ, এখন হ্যাপি, মোটামুটি ভালো এই লাগছে। যে একসাথে এত মানুষ দেখে কেমন হ্যাঁ, এখন লাগছে? বিশ্বাস পর্যন্ত খুব ভালো লাগতেছে দেখে মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আপনার কি আসসালামু আলাইকুম, আমার ছেলে আসছে, আমার ছেলেকে নিয়ে আসছি। মানে অনেক দিন হয়ে গেছে, মনে করেন একমতো বিশ্বাস হারাইয়া ফেলাইছিলাম, পরে আবার টাকা উঠাইয়া নিতে চাইছিলাম, হয়ে গেছে না? এখন হয়েছে, এখন খুব আনন্দ লাগতেছে। ওকে ওকে, ধন্যবাদ। আপনাদের আনন্দ লাগছে, আমিও খুশি। সবার সাথে কথা বলে যেটা পেলাম, সবাই বিশ্বাস হারায় ফেলেছিল, তো এখন ভিসা পেয়ে সবাই খুশি, তাই তো? যাক, আমারও ভালো লাগছে যে সবশেষ আপনাদের ভিসা দিতে পারছি। আপনারা শুনে অবাক হবেন, এক সময় 15 দিনে 20 দিনে ভিসা দিয়েছি আরটিএর। 25 দিনে, 1 মাসে। আমাদের পুরনো ভিডিওগুলো দেখবেন যে বেশিরভাগ মানুষ 1 মাসের মধ্যে পেয়েছে। শুধু দেশের এই পরিস্থিতির কারণে যে
ইয়ে ছিল জুলাইতে, জানেন যে দুবাইতে একটা গ্যাঞ্জাম হলো, এইটার কারণে দুবাই একবারে বন্ধ করে দেয়। তারপরে তো এখনও দেখেন ভিজিট ভিসা বন্ধ, ওয়ার্ক ভিসা বন্ধ, আপনাদের ভিসা হয়েছে, সরকারি কোম্পানি, এজন্যই হয়েছে। তো আমি আপনাদের জন্য দোয়া করি সবসময়ের জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিক কমিটমেন্ট দিয়ে, আপনাদেরকে যেভাবে কমিটমেন্ট দিই ঠিক সেইভাবেই যেন ভিসাটা করে দিতে পারি এবং সেইভাবেই দুবাইতে কাজের ব্যবস্থা করে দিতে পারি বা অন্যান্য দেশে। সবাই দোয়া করবেন তো ভিআইসি গ্লোবালের জন্য? ওকে, ভিআইসি গ্লোবাল, ধন্যবাদ আপনাদের ভাই।